আসসালামু আলাইকুম। আজকের ক্লাসের টপিক হচ্ছে ইউটিউব এসইও। তো ইউটিউব এসইওটা হচ্ছে কিভাবে আপনারা করবেন। হ্যাঁ, ইউটিউবের কোনো একটা ভিডিও যখন আপনারা আপলোড দিবেন, হ্যাঁ, সেটার এসইও কিভাবে করবেন আপনার হচ্ছে সেটা আজকে দেখানো হবে। আচ্ছা, আমরা ইউটিউব এসইও মূলত কি জন্য করি? হ্যাঁ, এই যে মনে করেন ইউটিউবের আমরা সার্চ বক্সে কিছু লিখে সার্চ দিই। হ্যাঁ, সার্চ দেওয়ার পরে আমরা অনেকগুলো ভিডিও দেখতে পাই। ধরেন আমরা যদি এটা লিখি বেস্ট এসইও, আচ্ছা, এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ লিখে সার্চ দিই। হ্যাঁ, এটা লিখে সার্চ দেওয়ার পরে দেখেন অনেকগুলো ভিডিও দেখা যাচ্ছে। হ্যাঁ, অনেক দেখেন অনেক ভিডিও দেখা যাচ্ছে। তো এগুলো আসলে দেখেন সবার প্রথমে একটা আছে। হ্যাঁ, সবার প্রথমে একটা আছে, তারপর হচ্ছে তারপরে সরি প্রথমে এটা কি দেখা যাচ্ছে, প্লে লিস্টে পার্সোনালি দেখা যাচ্ছে। তারপরে হচ্ছে আপনার এই যে আরেকটা ইউটিউব চ্যানেল, একটা ইউটিউব চ্যানেল। হ্যাঁ, তারপর একটা অ্যাড দেখা যাচ্ছে। তারপরে অর্গানিক রেজাল্ট দেখা যাচ্ছে, লেটেস্ট ফ্রম এমডি ফারুক খান এসইও এক্সপার্ট। হ্যাঁ, তো এই যে এইভাবে দেখা যায়। মূলত মনে করেন আমারটা এসে ক্যাশ জমা আছে। মানে আমি অনেক এসইও এক্সপার্টের ভিডিও এখানে দেখছিলাম এর আগে, এই জন্য আর কি আপনার হচ্ছে এইভাবে দেখা যাচ্ছে। আপনাদের ক্ষেত্রে হয়তো অন্যভাবে দেখা যাবে। যাই হোক, মনে করেন এখানে অনেক ভিডিও রেজাল্ট আসলো। অনেক মানে টপে কিছু ভিডিও আছে, তারপর হচ্ছে আপনার আস্তে আস্তে নিচে অনেকগুলো ভিডিও আছে। হ্যাঁ, তো এই কিওয়ার্ড লিখে সার্চ দিলে মনে করেন আমাদের ভিডিওটা টপে নিয়ে যাইতে হবে, তাই না? যাতে কেউ এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিলে আমাদের ইউটিউবে যে আমরা ভিডিওটা আপলোড দিব, আমাদের ভিডিওটা যাতে যেমনি হোক টপে শো হয়। তো সেই জন্য আমরা ইউটিউব এসইওটা করে থাকি। হ্যাঁ, আমাদের ভিডিওর এসইওটা করে থাকি। আমাদের এসইও, ইউটিউবের ভিডিও এসইও করার উদ্দেশ্য টপে নিয়ে যাওয়া আমাদের ভিডিওটাকে। কেউ এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিল, তাহলে আমাদের ভিডিওটা যাতে টপে শো করে। হ্যাঁ, তো এই জন্য আমরা এসইওটা করে থাকি। তো ইউটিউব এসইও করার সময় আমাদের কিছু কিছু বিষয় মাথায় রাখতে হবে। হ্যাঁ, আহ, কিছু কিছু ইনস্ট্রাকশন ফলো করতে হবে। ফার্স্ট অফ অল আমাদের করতে হবে কি বলে, আমরা যেই ভিডিওটা মনে করেন একটা আমাদের ভিডিও আপলোড দিব। হ্যাঁ, মনে করেন একটা ভিডিও আমরা ইউটিউবে আমাদের ব্যাক এন্ডে, বুঝতে পারছেন এটা কিভাবে? ইউটিউব স্টুডিওতে যাবেন, এখানে গিয়ে মূলত এই যে studio.youtube.com, এখান থেকে ভিডিওটা আপনার হচ্ছে আপলোড করতে হয়। হ্যাঁ, আচ্ছা, আমরা কোন ভিডিওটা মনে করেন আবার ফাইল ম্যানেজারে এসে আমি হচ্ছে আহ এটা না, ধরেন এই ভিডিওটা আমরা আপলোড দিব, ঠিক আছে? এই ভিডিওটা আপলোড দিব, ঠিক আছে? তো এই ভিডিওটার আমরা সবার প্রথমে ব্যাকএন্ডে কিন্তু মানে এখান থেকে এসইওটা করে নেব কিভাবে। প্রথমে রিনেমটা করে নিতে হবে। মনে করেন এটা আমার হচ্ছে আহ প্রথমে হচ্ছে আমাদের এটা ভিডিওটা এসইও করে নিতে হবে কোন কিওয়ার্ডের জন্য আমরা র্যাঙ্ক করতে চাচ্ছি, বা ইউটিউব ভিডিওটা আহ, উম, কি বলে, কোন কিওয়ার্ডের জন্য আমরা আমাদের ভিডিওটা র্যাঙ্ক করতে চাই। ভিডিওর নেম, এই যে রিনেমের এখানে মনে করেন এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, এক্সপার্ট ইন বিডি, বিডি এইটা। তো এইটা এখন দেখেন, এটাকে আমরা প্রপার্টিস থেকে প্রথমে রিনেম করে নিব, তারপর প্রপার্টিসে গিয়ে ডিটেলসে গিয়ে এখান থেকে এসইও করবো। হ্যাঁ, এই দেখেন টাইটেল আছে, টাইটেলে আবার আমাদের কিওয়ার্ডটা দিয়ে দিব, এসইও এক্সপার্ট, এক্সপার্ট ইন বিডি। তারপর দেখেন সাবটাইটেলে আমাদের সাবটাইটেলও আমরা ওইটা দিয়ে দিই আমাদের কিওয়ার্ডটা। হ্যাঁ, তারপর রেটিং দেখেন, রেটিং এ আমরা 5 স্টার দিয়ে দেবো। এটা আমরা ইউটিউবের ভিডিও এসইও করতেছি। হ্যাঁ, এখান থেকে ডিটেলসে গিয়ে আমরা দেখেন টাইটেল সাবটাইটেল এই জায়গায় আমাদের কিওয়ার্ডটা দিয়ে দিলাম। তারপর ট্যাগ, ট্যাগে কি দিবেন, এই কিওয়ার্ডটাই আবার ট্যাগে দিতে হবে ফার্স্টে। তারপরে আপনার হচ্ছে আহ এখানে আরেকটা ট্যাগ, এখানে আপনার 5 থেকে 10টা ট্যাগ দিবেন। হ্যাঁ, 5 থেকে 10টা ট্যাগ দিবেন।
এখানে এসইও এক্সপার্ট ইন বিডি একটা কিওয়ার্ড, একটা ট্যাগ। এর রিলেভেন্ট আরো যত কিওয়ার্ড আছে, মনে করেন এই কিওয়ার্ড গুলো এখানে ট্যাগ হিসেবে অ্যাড করতে হবে। মনে করেন এই এসইও এক্সপার্ট ইন বিডি এর রিলেভেন্ট কিওয়ার্ড গুলো একটু রিসার্চ করে বের করতে হবে। কিভাবে? এখান থেকে যদি ওই যে কি বলে ইউটিউব থেকে এই সার্চের এখানে সাজেশনে আপনাকে কিছু কিওয়ার্ড সাজেশন করে দিবে। এসইও এক্সপার্ট ইন বিডি, এখান থেকে দেখেন টপ এসইও এক্সপার্ট ইন বিডি, এসইও এক্সপার্ট বিডি। হ্যাঁ, এগুলো কিন্তু আহ, আপনার হচ্ছে রিলেটেড কিওয়ার্ড। হ্যাঁ, সো এগুলো আপনার হচ্ছে এখানে আমরা অ্যাড করবো ট্যাগের এখানে। ট্যাগের এখানে কিন্তু অ্যাড করে দিলাম। আরেকটা কি ছিল? এসইও এক্সপার্ট বিডি, এসইও এক্সপার্ট বিডি। তো তিনটা অ্যাড হয়ে গেল। আরো আরো কোথা থেকে পাবেন আরো রিলেভেন্স কিওয়ার্ড? আমি একটু দেখাই, একটা টুলস দিয়ে দেখাই। এই কিওয়ার্ড জেনারেটর, গুগলে গিয়ে সার্চ দিয়ে সবার প্রথমে যে ইউআরএলটা পাবেন ওটা ওপেন করবেন। তারপরে এখানে দেখেন গুগল, বিং, ইউটিউব, অ্যামাজন, ইউটিউবের এখানে ক্লিক করেন। তারপর হচ্ছে এই টার্গেটেড লোকেশনটা কিন্তু বাংলাদেশ করে দিতে হবে। আপনার হচ্ছে যেহেতু আমরা বাংলাদেশের আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটা আপলোড দিব বাংলাদেশের অডিয়েন্স এর জন্য, মানে আমার ভিডিওটা বাংলায় হবে না, বাংলায় কন্টেন্ট। সো বাংলাদেশ, এখান থেকে আপনার কন্টেন্ট, আপনি আপনার ইউটিউবের ভিডিওটা যদি আপনি ইন্ডিয়ার বা পাকিস্তান বা ইউনাইটেড স্টেটস এর অডিয়েন্সের জন্য বানান, তাহলে সেই কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। হ্যাঁ, তো এই দেখেন এখান থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করে নিই। তারপর দেখেন এখানে ওই এসইও এক্সপার্ট, এসইও এক্সপার্ট, এসইও এক্সপার্ট বিডি এটা লিখে আমরা ফাইন্ড কিওয়ার্ডস এ দিই। দেখেন আমাদের আরো কিছু কিওয়ার্ড এখান থেকে পেয়ে যাবো আমরা। তারপরে এটা আমরা ওই যে ট্যাগের ওইখানে দিয়ে দেবো, এখান থেকে কপি করে কয়েকটা কিওয়ার্ড। সেখানে আমাদের আর সাজেশন দিচ্ছে না। হ্যাঁ, সেটা আমরা একটা কাজ করি। আহ, এখানে আর দিচ্ছে না কেন? আচ্ছা, এসইও এক্সপার্ট ফাইন্ড কিওয়ার্ডস, সেই যে দেখেন আহ, এখান থেকে যেসব কিওয়ার্ড আপনার কন্টেন্টের সাথে বা ইউটিউবের ভিডিওর টপিকের সাথে যায়, সেগুলো কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন। যেমন এমডি ফারুক খান এসইও এক্সপার্ট, এটা কিন্তু যাবে না, এটা ইউজ করা যাবে না। হ্যাঁ, তারপরে লুকিং ফর এসইও এক্সপার্ট, এটাও যায় না। হাউ টু বিকাম এসইও এক্সপার্ট, এটা কি আপনার ভিডিওর সাথে যদি যায় তাহলে দিবেন, নাহলে দিবেন না। আর কি আমার ভিডিওর সাথে মনে হয় যাবে না, তাহলে দিব না। যদি যায় তাহলে দিব। হ্যাঁ, ইউটিউব এসইও এক্সপার্ট টিউটোরিয়াল। হ্যাঁ, তারপরে এখান থেকে মনে করেন আপনি তেমন কিওয়ার্ড পাচ্ছেন না, হ্যাঁ, মনের মতো কিওয়ার্ড পাচ্ছেন না, তখন করবেন কি? এটা কপি করেন গুগল, এই যে এখান থেকে দেখেন গুগল লেখা আছে, এটাই ক্লিক করেন। ক্লিক করে এখানে আপনার কিওয়ার্ডটা পেস্ট করেন, দিয়ে এখানে টার্গেটেড কান্ট্রিটা বাংলাদেশ করে দিয়ে সার্চ দিয়ে দেন। তাহলে হচ্ছে ফাইন্ড কিওয়ার্ডসে গেলে ওইখান থেকে আবার আপনার হচ্ছে এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেন। তারপর ফাইন্ড কিওয়ার্ড, দেখেন বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, আমরা এটা নিতে পারি। আমরা তো উপরেরটা অলরেডি নিছি, এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ। তো এইভাবে রিলেভেন্ট কিওয়ার্ডে আমরা এখান থেকে এই যে রিলেভেন্ট কিওয়ার্ড গুলো এখান থেকে কপি করে এখানে অ্যাড ট্যাগ এখানে এসে দিয়ে দেবো। বেস্ট এসইও এক্সপার্ট ইন সিলেট এটা দিয়ে দেবো না, এসইও এক্সপার্ট, ইয়াংগেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ আছে, এটা দিয়ে দিই। 5 থেকে 10টা আমরা দিব। হ্যাঁ, 5 থেকে 10টা দিব। আচ্ছা, কমেন্টে আমরা এইভাবে ফাঁকা রেখে দিতে পারি, বা কমেন্টে আমাদের কিওয়ার্ডটা দিয়ে দিলাম। হ্যাঁ, তারপর হচ্ছে এখান থেকে নিচে এসে কত আপনার হচ্ছে সাল কত, 2024 না, সরি 2024। তারপর হচ্ছে এখানে আর কি কি আছে? অথর ইউআরএল, আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দেন চ্যানেলের। এইটা ধরেন আপনার চ্যানেল ইউআরএল। হ্যাঁ, এই যে আপনার ইউটিউব চ্যানেলের ইউআরএলটা আর কি দিয়ে দিতে হবে। ইউটিউব চ্যানেলের ইউআরএল কোনটা? ইউর চ্যানেল, এটা ধরেন আমার ইউটিউব চ্যানেলের ইউআরএল। অথর ইউআরএল এ আমার ইউটিউব চ্যানেলের ইউআরএলটা দিয়ে দিব। কপিরাইটেড এখানে আমার ইউটিউব চ্যানেলের ইউআরএলটা, সরি, আচ্ছা, এখানে অথর ইউআরএল আমার ইউটিউব চ্যানেলের ইউআরএলটা দিব। আর এখানে ডিরেক্টর, প্রডিউসার, রাইটার, পাবলিশার, পাবলিশারের এখানে আমার ইউআরএলটা দিয়ে দেন। ঠিক আছে, আপনার ইউটিউব চ্যানেলের ইউআরএলটা দিয়ে দিবেন। আচ্ছা, এখানে সরি, এখানে পাবলিশার এখানে ফাঁকাই রাখেন। হ্যাঁ,
ফাঁকাই রাখেন, তারপরে একটু নিচে আসেন, আর এখানে কিছু করা লাগবে না, এখানে অথর ইউআরএলটা দেওয়া আছে, ঠিক আছে। সো অ্যাপ্লাই করেন। ওকে, ওকে করলাম, এবার আপলোড দিব আমরা। হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেলে এটা আমরা আপলোড দিব। এই যে আপলোড ভিডিওসে গিয়ে আমরা ওই ভিডিওটা মাত্র এসিও, ইউটিউব এসিওর প্রথম স্টেপ এইটা। সরি, এখান থেকে এসে কোথায় গেল, এইটা ছিল না। হ্যাঁ, এই যে এইখানে, এইটা এসিও এক্সপার্ট ইন বিডি, এটা আমরা সিলেক্ট করে দিলাম। এখন দেখেন টাইটেল রিকোয়ার্ড। আচ্ছা, এখানে আমাদের হচ্ছে আপলোড হচ্ছে, এই যে এদিকে খেয়াল করেন, এখানে আপলোডিং ভিডিও, নিচে দেখেন আপলোডিং ভিডিও 61%। তো আমাদের প্রথম স্টেপ কি? প্রথম স্টেপ হচ্ছে ইউটিউবের ভিডিওটা আমরা এসইও করে নিব। মাউসের সমস্যা আমার। হ্যাঁ, আচ্ছা, এখানে আপনার হচ্ছে ফার্স্টে আমরা কি করব, ইউটিউবের ভিডিও এসইও করব। ইউটিউবের ভিডিও এসইও করব, কিভাবে করলাম দেখাইছি। হ্যাঁ, আচ্ছা সরি, ফার্স্টে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। আমরা এটা তো কিওয়ার্ড রিসার্চ করবো। হ্যাঁ, মানে আমাদের হচ্ছে ইউটিউবের ভিডিওর জন্য কোন কিওয়ার্ড নিয়ে কাজ করবে সেটা রিসার্চ করবো। হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ করবো, মানে আমাদের ইউটিউবের ভিডিওর জন্য কোন কিওয়ার্ডটা আমরা সরি, ইউটিউবের ভিডিওতে আমরা কোন কিওয়ার্ডটা ব্যবহার করব টাইটেলে বা ডেসক্রিপশনে, বা আমাদের হচ্ছে এসইও ভিডিও এসইও করার সময়। হ্যাঁ, কোন কিওয়ার্ডটা নিয়ে আমরা এসইও করব, বা কোন কিওয়ার্ডের জন্য আমাদের ভিডিওটা টপে র্যাঙ্ক করাতে চাচ্ছি, সেটা কিন্তু আমাদের এসইও করে নিতে হবে। হ্যাঁ, কিভাবে আপনার হচ্ছে এসইও এটা রিসার্চ করে নিতে হবে, সরি। তো কিওয়ার্ড রিসার্চ কিভাবে করবেন, সবার প্রথমে এই যে এখানে এসে সার্চ দিবেন আপনার ভিডিওটা কি নিয়ে, কি টপিক নিয়ে আপনার ভিডিওটা আপনি বানাইছেন, ধরেন এই যে এই টপিক নিয়ে এসইও এক্সপার্ট, বাংলাদেশের এসইও এক্সপার্ট, 10 জন এসইও এক্সপার্ট কারা, এদের নিয়ে একটা ভিডিও বানাইছেন। তো আপনার আহ, তো আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন, তো তখন এখানে কি লিখে সার্চ দিবেন প্রথমে, তো 10, আপনার হচ্ছে কি বলে এসইও এক্সপার্ট, শুধু এসইও এক্সপার্ট লেখেন, তাহলে আপনাকে অনেক কিছু সাজেস্ট করবে। হ্যাঁ, এটা আপনার ব্রেন স্ট্রং করতে হবে, একটু ব্রেন খাটাইতে হবে বিষয়গুলো নিয়ে। হ্যাঁ, যে আমার কোন কি লিখতে হবে, কি লিখে সার্চ দিলে আমাকে কি সাজেস্ট করবে, আর যেটা কোনটা সাজেস্ট করবে। হ্যাঁ, আর হচ্ছে সরি, এখানে আপনার হচ্ছে এসইও এক্সপার্ট আপনি লিখে সার্চ দেন, অথবা এসইও এক্সপার্ট এখানে লিখেন, লিখে দেখেন অনেক কিওয়ার্ড সাজেস্ট করতেছে। তো এখান থেকে একটা কিওয়ার্ড আপনি নিয়ে নিতে পারেন। ঠিক আছে, এখানে যে সাজেস্টেড কিওয়ার্ড গুলো দেখাচ্ছে, এগুলো কিন্তু অনেক আপনার হচ্ছে হাই ট্রাফিক এখান থেকে পাবেন। হ্যাঁ, এগুলোতে র্যাঙ্ক করাইতে পারলে, কারণ এগুলো ইউটিউব নিজে সাজেস্ট করতেছে। হ্যাঁ, এই এসইও ধরেন এইটা নিয়ে কাজ করবেন আপনি। হ্যাঁ, এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, তো এই কিওয়ার্ডটা আপনি সিলেক্ট করছেন যে এটা নিয়ে আপনি কাজ করবেন। তো আপনার কিওয়ার্ড কিন্তু রিসার্চ করা কমপ্লিট হয়ে গেল, বুঝতে পারছেন। সাজেস্টেড কিওয়ার্ড থেকে আপনি এটা সিলেক্ট করলেন, অথবা আপনি যে এই টুলসে এসে আপনার এই যে এখানে টুলসে এই স্রেফের এখানে এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিয়ে ফাইন্ড কিওয়ার্ডে গিয়ে লোকেশন এখান থেকে সিলেক্ট করে আপনি কিওয়ার্ডটা দেখেন ওই কিওয়ার্ডের সার্চ ভলিউম কিরকম। হ্যাঁ, তারপর এখান থেকে সিলেক্ট করতে পারেন কিওয়ার্ডটা। তারপর হচ্ছে আপনার এখান থেকে কি এই দেখেন, আমি একটা এক্সটেনশন অ্যাড করছি। হ্যাঁ, এখানে ভিডাইকেও আপনারাও গুগল, হ্যাঁ এটা অ্যাড করলে দেখেন কিওয়ার্ডের সার্চ ভলিউম। হ্যাঁ, তারপর হচ্ছে কম্পিটিশন এখানে দেখা যায়। তো এখান থেকে কম্পিটিশন বলতেছে ভেরি লো, ভলিউম বলতেছে মিডিয়াম। হ্যাঁ, তো এই দেখেন হাইয়েস্ট ভলিউম কত, এভারেজ ভিউজ কত, এভারেজ সাবস্ক্রাইবার এই কিওয়ার্ডের জন্য এভারেজ ভিউজ কত, 48,000, হাইয়েস্ট ভিউজ 1,56,000। হ্যাঁ, তো এই দেখেন, তারপর হচ্ছে আপনার
এই কিওয়ার্ডের কম্পিটিশনটা কিন্তু লো বলতেছে, তাহলে এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করা যায়। হ্যাঁ, আপনারা একটু দেখবেন যে কোন কিওয়ার্ডের কম্পিটিশন লো বা সার্চ ভলিউম মোটামুটি বা বেশি, ভালো, খুব বেশি। হ্যাঁ, গ্রিন মানে খুবই ভালো, রেড মানে খারাপ। হ্যাঁ, তো দেখে নিবেন, এগুলো দেখে তারপর হচ্ছে এখান থেকে কিওয়ার্ডটা এভাবে আর কি সিলেক্ট করবেন। তো এটাই কিওয়ার্ড রিসার্চিং প্রসেস। কিওয়ার্ড রিসার্চ করে তারপরে ইউটিউব ভিডিও এসইও করবেন। কিভাবে যে দেখালাম একটু আগে একটা ভিডিও কিভাবে আমরা এসইও করি। হ্যাঁ, প্রপার্টিসে গিয়ে ওইখান থেকে আপনার হচ্ছে ডিটেলসে গিয়ে এই যে এইভাবে আর কি এখানে যে ইনফরমেশন গুলো দিলাম, এইভাবে ইউটিউবের ভিডিও এসইও করে। আচ্ছা, তারপরে ইউটিউব এসইওর তারপরের স্টেপ হচ্ছে আপনার টাইটেল এন্ড ডেসক্রিপশন অপটিমাইজেশন। হ্যাঁ, টাইটেল এন্ড ডেসক্রিপশন অপটিমাইজেশন, টাইটেল এন্ড অপটিমাইজেশন। ঠিক আছে, এই দেখেন এই ভিডিওর আমরা আপলোড দিলাম মাত্র। এইখানে দেখেন সবার উপরে কি লেখা আছে, টাইটেল। এইখানে আমরা টাইটেলটা দিব। মনে করেন আমি টাইটেল দিতে যাচ্ছি এস 10 10 10 এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, ইন বিডি। হ্যাঁ, 2024, 2024, 10 এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ বিডি 2024। হ্যাঁ, দিলাম, এটা আমার টাইটেল হয়ে গেল। টাইটেলটা মাথায় রাখবেন, টাইটেলটা যাতে একদম ছোট না হয়। হ্যাঁ, একদম ছোট না হয়, বা আপনার হচ্ছে এটা একটু ছোট মনে হচ্ছে, সো আমরা একটু বড় করি। হ্যাঁ, এটা বাংলাদেশ, একদম ছোট না হয় বা অনেক বড় না হয়ে যায়, মিডিয়াম যাতে হয়। এটা মিডিয়াম ঠিক আছে, বাট এসইও এক্সপার্ট ইন বিডি দিলে একদম ছোট লাগতেছিল আর কি। যাই হোক, তারপর হচ্ছে ডেসক্রিপশনটা। হ্যাঁ, আরেকটা বিষয়, টাইটেলে কিন্তু আপনার মেন কিওয়ার্ডটা থাকতে হবে। আপনি যে কিওয়ার্ড রিসার্চ করছেন এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, ওইটা হচ্ছে আপনার মেন কিওয়ার্ড। ওই কিওয়ার্ডটা যাতে আপনার টাইটেলে থাকে। হ্যাঁ, আর তারপর ডেসক্রিপশন। আচ্ছা, ডেসক্রিপশনে আপনার কিন্তু এই আপনার হচ্ছে এইটা থাকতে হবে, এই এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ কথাটা আপনার হচ্ছে ডেসক্রিপশনে থাকতে হবে। এই ডেসক্রিপশনটা একদম ছোট রাখবেন না, মিডিয়াম, বেশি বড় না, মিডিয়াম ছোট না, এটা একদম ছোট হয়ে গেছে। সো আমরা মনে করেন একটু বড়, মিডিয়াম সাইজ করতে হবে। হ্যাঁ, এবার একটা মিডিয়াম সাইজ মনে হচ্ছে। সো একদম ছোট না, আবার একদম বড় না, মিডিয়াম সাইজ রাখতে হবে। হ্যাঁ, এখানে আপনার হচ্ছে লিখতে পারেন এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, কিওয়ার্ডটা কিন্তু থাকতে হবে। তাছাড়া এখানে আপনি লিখতে পারেন যে 10 জন এসইও এক্সপার্ট, না 10 জনের নাম দিয়ে দিলেন। 1 খালিদ ফারহান, 2 আপনার হচ্ছে সোহাগ, বা 3 হচ্ছে আপনার হচ্ছে কি বলে নাইম আদনান, 4 হচ্ছে শামীম হোসেন, সরি, মানে আপনার হচ্ছে 4 নম্বরে আপনি দিলেন আহ, কি বলে অন্য কাউকে। আমি 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 আসলে এটা কিন্তু মানে র্যাঙ্কিং কিন্তু এরকম না, মানে বাংলাদেশের যে 1 নম্বর যে খালিদ ফারহানি 1 নম্বর এসি এক্সপার্ট, এরকম না। আমি জাস্ট বলতেছি আর কি। হ্যাঁ, আমি জানি না যে 1 নম্বর কে, 2 নম্বর কে, 3 নম্বর কে। তো এইভাবে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 10 নম্বর দিয়ে আপনার হচ্ছে ওই যে 10 জন এসি এক্সপার্টের নাম এখানে দিয়ে দিবেন। তারপরে এই দেখেন পরে থাম্বনেলে, থাম এরপরে সেকশন হচ্ছে থাম্বনেল। আচ্ছা, আরেকটা বিষয়, ডেসক্রিপশনে আপনার মেন কিওয়ার্ডটা তো দিলেন এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, তাছাড়া এর যে রিলেটেড কিওয়ার্ড একটু আগে দেখালাম না, রিলেটেড কিওয়ার্ড রিসার্চ করে, তো ওই রিলেটেড কিওয়ার্ড গুলো আপনার হচ্ছে কিন্তু আপনারা এখানে দিতে পারেন। এখানে কোনোভাবে আপনার হচ্ছে স্মার্টলি, আপনার হচ্ছে ন্যাচারালি এখানে ওই রিলেটেড কিওয়ার্ড গুলো এখানে ডেসক্রিপশনে দিতে পারেন, বা টাইটেলও দিতে পারেন। অনেক সময় আপনারা চাইলে টাইটেলও দিতে পারেন, এগুলো দিলে র্যাঙ্কিং এ কিন্তু হেল্প হবে। বাট এটা ন্যাচারালি দিবেন। এটা যাতে এরকম না হয় যে আপনি এখানে আহ, মানে উইদাউট এনি রিজন দিয়ে রাখছেন, এরকম যাতে না হয়, বা দেখতে খারাপ লাগতেছে বা হুদাই ইউজ করতেছেন, এরকম যাতে না হয়। এটা যাতে আপনার হচ্ছে এটা যে মানে রিলেটেড কিওয়ার্ডটা যে এখানে ইউজ করছেন, সেটা যাতে দেখে মনে হয় ন্যাচারাল ওয়েতে আপনি করছেন। হ্যাঁ, স্প্যাম না মনে হয়, বা জোরপূর্বক ইউজ করছেন এরকম না মনে হয়। আচ্ছা, থাম্বনেলটা, এরপরে থাম্বনেল সেকশন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, ডেসক্রিপশনে কত ওয়ার্ড লিখছি আমরা, 311 ওয়ার্ড। এখানে মোর দেন 300 ওয়ার্ড হইতে হবে। হ্যাঁ? মানে 300 ওয়ার্ডের উপরে হইতে হবে কিন্তু ডেসক্রিপশনটা। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের আহ, আর কি কি বললাম আমরা, ডেসক্রিপশন হবে কত, 300+ ওয়ার্ড। আর কি কি বললাম, আপনার হচ্ছে মেন কিওয়ার্ডটা থাকতে হবে
মেন কিওয়ার্ড ইন টাইটেল, তারপরে মেন কিওয়ার্ড ইন টাইটেল এন্ড ডেসক্রিপশন, ইন টাইটেল এন্ড ডেস, তারপরে সাব কিওয়ার্ড, মেন কিওয়ার্ড, তারপর হচ্ছে সাব কিওয়ার্ড, সাব কিওয়ার্ড বা রিলেটেড কিওয়ার্ড, সাব কিওয়ার্ড বা রিলেটেড কিওয়ার্ড, সাব কিওয়ার্ড বা রিলেটেড কিওয়ার্ড বা আপনার, হ্যাঁ সাব কিওয়ার্ড বা রিলেটেড কিওয়ার্ড। এটা কিভাবে রিসার্চ করে দেখাইছি, হ্যাঁ এটা ইউজ করবেন কোথায়, ইন টাইটেল, টাইটেলে যদি আপনারা নাও পারেন, টাইটেলে বাই চান্স ধরেন ইউজ করতে পারলেন না, টাইটেলে ইউজ করা যাচ্ছে না, ইউজ করতে দেখতে ভালো লাগতেছে না ইউজ করাটা, হ্যাঁ তো তখন হচ্ছে আপনারা ডেসক্রিপশনে ইউজ করবেন লিস্ট দুই চারটা, দুই চারটা রিলেটেড কিওয়ার্ডস ডেসক্রিপশনে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, তারপর হচ্ছে এখন কথা বলি আপনার থাম্বনেল নিয়ে, হ্যাঁ থাম্বনেল, থাম্বনেল অপটিমাইজেশন, থাম্বনেল অপটিমাইজেশন। এবার হচ্ছে থাম্বনেল এসইও করতে হবে, থাম্বনেল অপটিমাইজেশন বা থাম্বনেল এসইও। মনে করেন এখানে এই ভিডিওটা আপলোড থাম্বনেল, তো আপলোড থাম্বনেলে এখানে আপনার হচ্ছে থাম্বনেলটা আপনারা আপলোড করে দিবেন, ঠিক আছে। মানে এই যে দেখেন আমরা এই যে এখানে এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিলাম, এই অনেকগুলো ভিডিও দেখা যাচ্ছে, এইগুলো ভিডিওর এই যে এগুলো কিন্তু থাম্বনেল, হ্যাঁ এটা হচ্ছে থাম্বনেল। দেখেন এই যে এগুলো হচ্ছে থাম্বনেল, মানে আপনার এই যে এখানে টেক্সট দেখা যাচ্ছে ডান সাইডে টেক্সট, বাম সাইডে আর কি আপনার ডান সাইডে টেক্সট দেখা যাচ্ছে আর বাম সাইডে থাম্বনেল। এই থাম্বনেল গুলো এখান থেকে আপলোড করতে হয়। তো আপলোড করার পূর্বে অবশ্যই থাম্বনেলটা এসইও করে নেবেন। একটা ভিডিও যেভাবে এসইও করতে হয় একটা ইমেজও ওইভাবে এসইও করতে হয়। ধরেন ইমেজ আমি দেখে দিই, ইমেজ এখান থেকে এই মনে করেন আমরা এই ইমেজটা আপলোড দিব থাম্বনেল হিসেবে, তো এটার থাম্বনেল হিসেবে এটা আপলোড দিব, এটার এসইও করে নেব রিনেমে গিয়ে এসইও এক্সপার্ট ইন বিডি, ঠিক আছে। তো এইটা দিয়ে দিলাম, একে রিনেম করে নিলাম আমাদের কিওয়ার্ডটা দিয়ে এসইও এক্সপার্ট ইন বিডি। তারপর প্রপার্টিসে যাব, ডিটেলসে গিয়ে সেম ওয়েতে আমরা ভিডিও এসইও যেভাবে করলাম এখানে এসে ডিটেলসে গিয়ে দেখেন এসইও করার অপশন নাই নাকি, কি ব্যাপার, এখানে এসইও করার অপশন নাই। এটা কি ফরম্যাট আছে, এটা জেপিজি নাকি পিএনজি ফরম্যাট, ইমেজ ফরম্যাটের কারণে অনেক সময় আচ্ছা পিএনজি ফরম্যাট আছে, এই দেখেন পিএনজি ফরম্যাটে থাকলে কিন্তু আপনি এসইও করতে পারবেন না, জেপিজি ফরম্যাটে রাখতে হবে আপনার থাম্বনেল যেটা আপলোড দিবেন, সেটা অবশ্যই জেপিজি ফরম্যাট হইতে হবে, হ্যাঁ নাহলে আপনি কিন্তু এটার করতে পারবেন না, এসইও করতে পারবেন না। আচ্ছা এটার করি আমরা এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, এটা জেপিজি ফরম্যাটে আছে ইন বিডি। সো এটার এবার আমরা প্রপার্টিসে যাই, এই দেখেন এবার হচ্ছে এসইও এক্সপার্ট ইন বিডি, এসইও এক্সপার্ট ইন বিডি, তারপর হচ্ছে 5 স্টার, তারপর হচ্ছে আপনার কিওয়ার্ড গুলো এখানে দিবেন, রিলেটেড কিওয়ার্ড দিবেন, হ্যাঁ এই যে এখানে রিলেটেড কিওয়ার্ড গুলো দিয়ে নিবেন। কমেন্টস এর এখানে আপনার হচ্ছে ফাঁকা রাখতে পারেন, অথর্স এর এখানে আপনার ইউটিউব চ্যানেলের নামটা দিবেন, আমার ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে কপিরাইট, এখানেও আমরা আমাদের ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে দিব, বা ইউটিউব চ্যানেলের লিঙ্কটাও দিয়ে দিতে পারেন এখানে, এখানে ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে দিছি, হ্যাঁ এই দুইটা যে কপিরাইট অথর্স, আর কোথায় কি করব আর কিছু করার দরকার নেই। এখানে অথরের এখানে আপনারা
আপনার ইউটিউব চ্যানেলের নাম বা আপনার হচ্ছে কি বলে ইউআরএলটাও দিয়ে দিতে পারেন, যে কোনো একটা দিলে হলো। অথর এবং কপিরাইটের এখানে, তারপরে অ্যাপ্লাই করে ওকে দিয়ে দিবেন। আর তারপরে এখান থেকে এসে আপলোডে গিয়ে মাত্র এসিও করলাম কোনটা, এইটা এসিও করলাম, এটা সিলেক্ট করে দিচ্ছি। দেখেন আমার থাম্বনেলটা অ্যাড হয়ে গেছে। তারপর দেখেন প্লে লিস্ট। প্লে লিস্ট হচ্ছে আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন। হ্যাঁ, আপনার এটা যদি কোনো প্লে লিস্টের আন্ডারে এই ভিডিওটা রাখতে চান, তাহলে এখান থেকে সেই প্লে লিস্ট সিলেক্ট করে দিতে পারেন। হ্যাঁ, নতুন প্লে লিস্ট ক্রিয়েট করতে চাইলে এখান থেকে নিউ প্লে লিস্ট করে আপনি হচ্ছে এখানে করে দিতে পারেন। তো আমরা এটা মনে করেন এসইও ফুল কোর্স এটা দিলাম, দিয়ে ডান করলাম। তারপর হচ্ছে তারপরে সেকশনটা কি, অডিয়েন্স। অডিয়েন্স সেকশন, এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় আছে। আপনার এই ভিডিওটা আপনি কাদের জন্য বানাইছেন? এটা কি বাচ্চাদের জন্য বানাইছেন? যদি বাচ্চাদের জন্য হয় তাহলে ইয়েস ইটস মেড ফর কিডস। আর যদি এটা 18+ হয় তাহলে মানে আপনি এটা বাচ্চাদের জন্য না, যারা বয়স্ক তাদের জন্য, 18 বছরের বেশি তাদের জন্য, তাহলে এখান থেকে নো ইটস নট মেড ফর কিডস দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে আপনার ভিডিওটা যদি ইয়েস ইট মেড ফর কিডস হয়, তাহলে কিন্তু আপনার এই ভিডিও থেকে আপনি ইনকাম করতে পারবেন না। হ্যাঁ, বা আপনার ভিডিওটা শুধু 18 বছর নিচের মানুষের কাছে দেখাবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে পেড প্রমোশন এগুলো জানার প্রয়োজন নেই, এগুলো অটোমেটিক চ্যাপ্টার্স, এগুলো বাদ। ট্যাক্স, এরপর আমরা এবার ইউটিউবের থাম্বনেল এসইওটা করে ফেললাম আমরা। তারপরে স্টেপ হচ্ছে আমাদের ট্যাগ, ইউটিউবের ভিডিওর ভিতরে ট্যাগ অপটিমাইজ করা, ট্যাগ দেওয়া, ট্যাগ সেট করা, ট্যাগ অ্যাড করা। এখানে দেখেন ট্যাগ হচ্ছে ওই যে রিলেটেড কিওয়ার্ড গুলো। একটু আগে আমরা একটা ভিডিও এসইও করার সময় কিন্তু রিলেটেড কিওয়ার্ড রিসার্চ করে সেখানে অ্যাড করলাম না, ওই রিলেটেড কিওয়ার্ড গুলো এখানে দিবেন। হ্যাঁ, এখানে দেখেন ক্যারেক্টার লিমিট 500, এক ইন্টারে কমা আফটার ইচ ট্যাগ, একটা ট্যাগ দিয়ে দেখেন এসইও এক্সপার্ট, এটা দিয়ে কমা দিলে একটা ট্যাগ হয়ে গেছে, কমা দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার মেন কিওয়ার্ডটা অবশ্যই এখানে দিবেন। মেন কিওয়ার্ড কি, এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ। এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ না বিডি, ইন বিডি তো বাংলাদেশ, যাই হোক, এটা দিয়ে কমা দিলাম। দেখেন আমাদের সেকেন্ড আরেকটা কিওয়ার্ড বা ট্যাগ অ্যাড হয়ে গেল। হ্যাঁ, তো এই ট্যাগ গুলো রিসার্চ করা যায়, ওই যে আমি দেখাইছি কিন্তু ইউটিউবে সার্চ করতে গিয়ে সার্চের এখানে সাজেশন দেয়, দেখেন এখানে সাজেশন দেয়। তারপর আবার এই যে এই সেটা হচ্ছে দেখেন আপনাদের দেখাই যে এক্সটেনশনের মাধ্যমে, যে ভিডিআইকিউ এক্সটেনশনটা অ্যাড করলে আপনার হচ্ছে দেখেন আপনি একটা ভিডিও এখান থেকে ওপেন করবেন। হ্যাঁ, এই কিওয়ার্ড লিখে সার্চ দিয়ে আপনি আপনার যে মেন কিওয়ার্ড সেটা নিয়ে সার্চ দিবেন, সেখানে দেখবেন যে কার ভিডিওটা ভিউজ বেশি বা টপে র্যাঙ্ক করতেছে। হ্যাঁ, তো তার ভিডিওটা আপনারা এখান থেকে মনে করেন ওপেন করবেন। ধরেন একটা ভিডিও ওপেন করেন, যে ভিডিওর ভিউজ বেশি বা যে ভিডিওর আপনার করেন, ওইখান থেকে আবার ট্যাগ সাজেশন মানে কিছু ভিডিও এক্সটেনশনটা এই আপনারা নিচে এর অপশনটা কোথায় গেল, স্ক্রল করে এই যে ভিডিও ট্যাগস, দেখছেন চ্যানেলের নিচে ভিডিও ট্যাগস, দেখতে পাচ্ছেন ভিডিও ট্যাগস, এই যে লোকাল এসইও ফ্রি, এসইও কোর্স ফর বিগিনার আছে আর কি। আমার ভিডিওর সাথে যাই সেগুলো আমরা এখান থেকে নিয়ে নিব। অবশ্যই এই ট্যাগ গুলো নেওয়ার সময় মাথায় রাখবো, আমার যে ভিডিওটা আমি বানাইছি ওই ভিডিওর সাথে কি ট্যাগ যাবে নাকি যায় না। ঠিক আছে, তো এখান থেকে মাথায় রাখতে হবে সেটা। তো এখান থেকে এভাবে রিসার্চ করে কপি করে মনে করেন এখান থেকে আমরা এটা নিয়ে নিলাম। আহ শুধুমাত্র এই যে বাংলা এসইও লেখা আছে এটাই নিয়ে নিলাম ধরেন। এটা নিয়ে আহ, আপনার এখান থেকে কপি করলো ক্যারেক্টার 450 থেকে 500, মানে যত 500 কাছাকাছি যাতে চলে যায় আমাদের এখানে ক্যারেক্টার। হ্যাঁ, 500 কাছাকাছি যাতে আমাদের ক্যারেক্টার ফিল আপ হয়ে যায়, এখানে যত কিওয়ার্ড দেওয়া হয়েছে আমরা 500 কাছাকাছি যাইতে হবে। হ্যাঁ, তো এখানে দিয়ে তারপর ট্যাগ ট্যাগ ট্যাগের অপটিমাইজেশন হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে ল্যাঙ্গুয়েজ এন্ড ক্যাপশন সার্টিফিকেশন এগুলো থাক। তারপর হচ্ছে লাইসেন্স, এখানে যা যা যেভাবে আছে সেভাবে থাকবে। ক্যাটাগরি দেখেন, ক্যাটাগরিটা ইম্পর্টেন্ট। তারপর আমরা ক্যাটাগরিটা কিন্তু এখান থেকে সেট করে দিব। হ্যাঁ, ক্যাটাগরি কি হবে, আমার এটা কি রিলেভেন্ট কি রিলেটেড ভিডিও, এটা এটা কিন্তু এডুকেশন ক্যাটাগরির আন্ডারে পড়তেছে, তাই না? তো এখানে হচ্ছে দেখেন এডুকেশনটা সিলেক্ট করে দিব। তারপর হচ্ছে যদি এটা গেমিং ভিডিও হতো তাহলে গেমিং,
মিউজিক হলে মিউজিক এখান থেকে, হ্যাঁ। পেটস অ্যান্ড অ্যানিমেলস হলে পিপল অ্যান্ড ব্লগস হলে পিপল অ্যান্ড ব্লগস। মানে আপনার হচ্ছে ভিডিওটা যদি এই ক্যাটাগরি আন্ডারে পড়তো তাহলে এটা সিলেক্ট করে দিতাম পিপল অ্যান্ড ব্লগসটা। পেটস অ্যান্ড অ্যানিমেলস এর আন্ডারে পড়লে পেটস অ্যান্ড অ্যানিমেলস এর এটা সিলেক্ট করে দিতাম। এটা যেহেতু এডুকেশনের আন্ডারে পড়তেছে, তো আমরা এটা এডুকেশন সিলেক্ট করে দিলাম, হ্যাঁ। তারপর হচ্ছে এখান থেকে আর কিছুই করা লাগবে না। এবার আমাদের কিন্তু একটা ভিডিও, মানে এইভাবেই মূলত এসইওটা করে, হ্যাঁ। মানে এসইওর এইভাবে এসইওটা করতে হয়। এসইও করে আরেকটা বিষয় আছে, আপনার আরেকটা বিষয় মাথায় রাখবেন, আপনারা যখন ভিডিও তৈরি করবেন, ইউটিউবের ভিডিও ট্রাই করবেন লেন্দি ভিডিও বানানোর। ইউটিউব কিন্তু এটা পছন্দ করে, ইউটিউবের অ্যালগরিদম এটা পছন্দ করে। 5 মিনিটের বেশি যদি ভিডিওটা 5 মিনিটের বড় হয়, 5 মিনিটের থেকে বড় হয়, তাহলে এটা র্যাঙ্কিংও হেল্প করবে, বা এটা একটা আপনার হচ্ছে কি বলে এটা, গুগলের কাছে এটা ভালো নজরে থাকবে যে আপনার ভিডিওটা বড়। যত বড় করবেন ততই ভালো। তো এটা মাথায় রাখবেন, বড় বড় ভিডিও বানাইতে, লেন্দি ভিডিও বানাইতে। তারপর হচ্ছে আরেকটা বিষয় কি করতে হবে, সোশ্যাল শেয়ার, হ্যাঁ। বিভিন্ন আপনার ভিডিওটা যখন পাবলিশ করবেন, আপনার হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু এটা শেয়ার করবেন। এটাও একটা ইউটিউব এসইওর ভিতরে পড়ে এটা। তো এটা হচ্ছে আপনার যত বেশি বেশি শেয়ার করবেন তত এটা আপনার ইউটিউব ভিডিওটা ততই এটা আপনার হচ্ছে গুগলের নজরে এটা ভালো থাকবে, অ্যালগরিদমের নজরে এটা ভালো লাগবে। তো আপনার এটা র্যাঙ্কিং এ হেল্প করতে পারে। তো আমরা এটা করব, হ্যাঁ, অবশ্যই এটা করব। এসইওর ইউটিউব এসইওর যত ইউটিউব এসইও এটা ইউটিউব এসইওর এই কয়টা ফ্যাক্টরের ভিতরে এটাও একটা ইম্পর্টেন্ট, মানে কি বলে, এটা একটা ফ্যাক্টর, হ্যাঁ, ইউটিউব এসইও ফ্যাক্টর। সো সোশ্যাল শেয়ার, হ্যাঁ, আমরা বেশি বেশি করব। তারপর হচ্ছে আর হচ্ছে আমরা চাইলে ব্যাকলিঙ্কও করতে পারি কিন্তু, হ্যাঁ। ব্যাকলিঙ্কও করতে পারি, মানে আমার যে ভিডিওটা আপলোড করলাম তারপর যে লিঙ্ক একটা জেনারেট হবে না, ওইটা ওইটা আমরা বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে গিয়ে শেয়ার দিতে পারি। সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, তারপর লিঙ্কডইন, টুইটার, এখানে তো শেয়ার করতে পারি। তাছাড়া বিভিন্ন আপনার হচ্ছে ওয়েবসাইটে গিয়ে গিয়ে আমরা ব্যাকলিঙ্কের মতো করে করতে পারি বিষয়টা। ব্যাকলিঙ্ক মানে অফ পেজ এসইও। এই কোর্সটি যারা করছেন তারা তো জানেনই কি ব্যাকলিঙ্ক কি, অফ পেজ এসইও কি, লিঙ্ক বিল্ডিং কি, হ্যাঁ। তো ব্যাকলিঙ্ক কি এটা তো জানেন, তো ব্যাকলিঙ্ক করা যাবে, হ্যাঁ। মানে আপনার এই যে ভিডিওটা দেখেন, ফাইনাল একটা ইউআরএল হবে না, এটা পাবলিশ করার পর একটা ইউআরএল জেনারেট হবে। সেটাকে আমরা বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে আমরা হচ্ছে ব্যাকলিঙ্ক, যেভাবে প্রোফাইল ব্যাকলিঙ্ক, ধরেন প্রোফাইল ব্যাকলিঙ্ক করেন আপনারা, প্রোফাইল ব্যাকলিঙ্ক করার সময় কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিই। তো ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়ার জায়গায় আমরা আমাদের ইউটিউবে ভিডিওর লিঙ্কটা দিয়ে দিলে এটার জন্য একটা ব্যাকলিঙ্ক হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা নেক্সট। নেক্সট করে দেখেন, ইউটিউব এসিওর ভিতর আরেকটা ফ্যাক্টর হচ্ছে এই যে অ্যাড স্ক্রিন, হ্যাঁ। এটা আমরা স্ক্রিন অ্যাড করে দিব, অ্যাড স্ক্রিন ভিডিওস, হ্যাঁ। এখান থেকে আমরা আমাদের একটা পছন্দ, মানে রিলেটেড, এই ভিডিও রিলেটেড কোনো ভিডিও হলে আমরা এখান থেকে অ্যাড করে ইম্পোর্ট ফ্রম ভিডিও এখান থেকে ক্লিক করে দিয়ে দিতে পারবো। অথবা এখান থেকে আমরা এই ইম্পোর্ট ফ্রম লেটেস্ট ভিডিও এটা সিলেক্ট করে দিতে পারি, হ্যাঁ। তারপর হচ্ছে ধরুন এটা করে দিব, তারপরে নেক্সট করব। তারপর এখান থেকে বলতেছে নো কপিরাইট ইস্যুস ফাউন্ড, মানে এখানে কপিরাইট পাই নাই। সো তারপর নেক্সটে যাব। আহ, আর এখান থেকে দেখেন সেভ আর পাবলিশ, এখান থেকে ফাইনালি আমরা পাবলিশ করতে পারবো। আপনার ভিডিওটা প্রাইভেট করে রাখতে চাইলে প্রাইভেটে, আনলিস্টেড করে রাখতে চাইলে আনলিস্টেড, পাবলিক করতে চাইলে পাবলিক। আমরা পাবলিক করবো, সো এটাই ক্লিক করবো। আরেকটা বিষয় সেটা দেখেন, এই যে সবার উপরে কি দেখা যাচ্ছে, অটোমেটিক এসইও স্কোর 50-এর ভিতর 20 দিছে। এটা কিন্তু তার মানে আমাদের এসইও করা হয় নাই, বুঝতে পারছেন? দেখতে পাচ্ছেন সবাই ভিড আইকিউ, আইকিউ থেকে কি বলতেছে, আমরা ডিটেলস এর এখানে যাই। ডিটেলস এর এখানে গিয়ে আমরা কিছু কিছু চেঞ্জ করতে হবে কিন্তু, হ্যাঁ। এখানে হচ্ছে যে আমাদের স্কোর দিছে 20, এটাকে বাড়াইতে হবে কিন্তু। 20 কে বাড়াবো কিভাবে, অনেক ভাবে। আমাদের এই যে মেন কিওয়ার্ডটা আমরা বিভিন্ন জায়গায় প্লেস করলাম। তারপর হচ্ছে আমাদের এই যে ট্যাগ গুলো আবার ডেসক্রিপশন এড করতে হবে, হ্যাঁ। তারপরে যে আমাদের ট্যাগ দিতে হবে আরো বেশি বেশি। এখানে এখানে দেখেন আমরা একটা ট্যাগ দিব আর এসইও স্কোর বেড়ে যাবে। দাঁড়ান দেখাচ্ছি এটা, এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, বাংলাদেশ, দেখেন এটা দিলাম, এসি স্কোর বেড়ে যাবে। কত হয়ে গেছে, 28.7। দেখছেন 20 থেকে 28 হয়ে গেছে। তো এভাবে আমরা স্কোর বাড়াবো কিভাবে, ট্যাগ অ্যাড করব, বিভিন্ন রকম অ্যাড করে করে দেখবো বাড়ছে কিনা। এটা আমরা যত 50-এর 50 হলে তো ভালো। আর যদি 50-এর 50 না হয়, 47 45-এর বেশি, হ্যাঁ, 50-এর যত কাছাকাছি হবে ততই ভালো। তো এটা করবো, হ্যাঁ। এখানে আমরা বিভিন্ন ট্যাগ অ্যাড করে করে এটা
করে দিব, বাড়াই দিব। তাছাড়া এই যে এখানে যদি আমরা আমাদের এখানে অনেকগুলো ট্যাগ অ্যাড করছি না, এই যে এখানে দেখেন, মাত্র ওই যে ট্যাগ অ্যাড করলাম যে এখানে, এই যে এখানে অনেকগুলো ট্যাগ আছে, এই ট্যাগগুলো আবার ডেসক্রিপশনে বা টাইটেলে অ্যাড করব, ডেসক্রিপশন টাইটেল, তাহলে কিন্তু স্কোর বেড়ে যাবে। ঠিক আছে, স্কোর এইভাবে বাড়াই। স্কোরটা বাড়াই নিবেন আপনারা, যতক্ষণ বাড়বে না ততক্ষণ বিভিন্ন ভাবে ট্যাগ অ্যাড করে, ডেসক্রিপশন চেঞ্জ করে, টাইটেল চেঞ্জ করে করে এটা করতে হয়। তো আচ্ছা ঠিক আছে, নেক্সট করলাম এসি স্কোর 50-র ভিতরে ওইটা চেক করে পাবলিক রেখে পাবলিশ করে দিব। পাবলিশ করার পরে একটা ফাইনাল ইউআরএল হবে, যে এই ইউআরএলটা ভিডিও লিংক দেখেন এখানে লেখা আছে, এই দেখেন ভিডিও লিংক। এই যে এটা কপি করবেন, কপি করে লিংকটা কপি করে বিভিন্ন ওয়েবসাইটে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করে দিবেন। তাহলে এটা এসইও করবে, কি বলে, এটা পারফেক্টলি এসইও হবে, এটা র্যাঙ্কিং এ হেল্প করবে। তো এইভাবে মূলত এসইওটা করে। হ্যাঁ, আমরা আসলে এটা কেটে দিব, আমরা আপলোড করব না। আমি এটা আপলোড করতেছি না, হ্যাঁ, এটা আমি ডিলিট করে দেব। সো ইউটিউব এসইওটা এই আপনার হচ্ছে এই পর্যন্তই। আহ, আজকের ক্লাসটা এ পর্যন্তই। সো সবাই ভালো থাকবেন।